রেখে একবার চলে গেছিল, এক রাত থাকছে বাইরে। যে আমার আম্মু রাত 2টার সময় ওরা বাসা নিছে, আয়েশকে রেখেই চলে গেছিল। আমি ওই দিনই বলছিলাম ওরা। আর এখন আয়েশকে দিবে কেন? আয়েশকে দিয়ে ভিডিও বানায় সিম্প্যাথি অর্জন করতে হবে না? সেদিন কল দিয়ে আহাদকে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমি তোমার বাচ্চার খরচও বহন করতে পারবো না, বাচ্চা পালতেও পারবো না, আমার নিজের লাইফে বাঁচতে হবে। ওকে ফাইন। আহাদ সাথে সাথে আখির আব্বুরে ফোন দিছে যে আমি আসতেছি সকাল 7টার দিকে, আমি আসতেছি, আমি বের হচ্ছি, আমার সন্তান আমার লাগবে। না দিব না কেন? বাচ্চা দিয়ে কি এখন ইনকাম করতে হবে? হ্যাঁ দিয়ে দে তাহলে, আহাদের ছেলে আহাদের দিয়ে দে, নাহলে আহাদের ছেলে নিয়ে কোনো ভিডিও দিবি না। মানুষেরা তো সিম্পল। ওরা আন্টির নিয়ে কিভাবে লেখে এগুলা? আন্টির ব্যাপারে ওর কতটুকু আইডিয়া আছে? ও দেখে নাই আন্টিরে, দেখে নাই। ও চলে গেছে, তারপরে আন্টি ওর লাগে 3 পিস আনছে, তুমি এটা দেখছো? এটাই তো আম্মুর ভুল। ও চলে গেছে, তারপর আন্টি ওর নিয়ে ব্লগ লিখছে, ব্লগ বানাইছে, ওর লাগে 3 পিস আনছে। আন্টি কোন সতীনের মা কোনদিন এমন করে? বলি আর আম্মু লিটারেলি যাওয়ার জন্য, আম্মু লিটারেলি ওরে আনতে যাওয়ার জন্য পাগল হয়নি, আমার সাথে কয়েকবার কথা বলছে। আমি ডিরেক্টলি যখন বলে দিছি যে তোমরা যাও আর না যাও, আমি যাবো না, আমার সাথে কোনো এইসব ব্যাপার নিয়ে কোনোদিনও শুনছো কোথাও সতীনের মা সতীনের লেগে এমন করে? শুনছো কোনোদিন? আমি তো নিজের চোখে দেখছি যে আন্টি কি পরিমাণ আখি ভাবির লেগা করছে, কি পরিমাণ ভালোবাসছে। আখিকে দেখলেই বোঝা যায় ওর অনেক অহংকার। সেটা আপু যারা এই বাসায় থাকে তারা বুঝে। একটা কথা আছে না যে যেটার যোগ্য না সে সেটা পাইলে অনেক খারাপ হয়ে যায়। ওর মন মানসিকতা এত খারাপ। ও যখন প্রেগনেন্ট তখন একটা আন্টি আমাদের বাসায় কাজ করতো, ওই আন্টিটার হাত পুড়ে যায় একদিন। তখন আমিও প্রেগনেন্ট, আখিও প্রেগনেন্ট। ঠিক আছে, এটা যদি মিথ্যা হয়ে থাকে আখি লাইভে এসে বলুক যে হ্যাঁ এটা মিথ্যা। ওনার হাত পুড়ে যায় দেখে বলে কি আজকে আর আমি এই কাপড় চোপড় গুলো ধুইতে পারবো না, আজকে আমি চলে যাই। আখি বলে হাত পুড়ছে না কি পড়ছে আমার দেখার সাবজেক্ট না, আপনি কাপড় চোপড় ধুইয়া তারপর যাবেন। ওরা আমার আম্মু ওরে বুঝাইছে যে আখি তুই প্রেগনেন্ট, কদিন পর তোর ডেলিভারি, এইভাবে মানুষের সাথে ব্যবহার করে না। তো এটা হয়েছে ওর মানুষের সাথে আচরণ। ওরে এত শিখাইছি যে এগুলো করতে হয় না। ওই হেমায়তপুরে একটা মানুষ ছবি তুলতে আসছে, আমি আমার সতীনের সাপোর্ট নিব, এটাই স্বাভাবিক। বাট ওরেও আমি বুঝাইছি যে আখি এগুলো ভুল। আমাদের মানুষ চিল্লায় নিয়ে ওর গালি থামাইতে পারি নাই, আমি হার মানি। সে অকথ্য ভাষায় গালাগালি করে রাস্তাঘাটে, অকথ্য ভাষায়। পরে ওই মহিলার সাথে ওই মহিলাকে বুঝাই পাঠিয়ে দিছি, ওই মহিলারও ভুল ছিল, একদম সামনে এনে ভিডিও করতেছে। ভাই সেজন্য গালি দেওয়া যায় না, সব সময় ধৈর্য ধরে থাকতে হয়। সবসময় আমার আম্মুর চুরি কেন নিয়ে খোটা দেয়, আমার টাকা দিতে পারবে, তোমরা কইলে খোটা, আমরা কইলে খোটা দিবে, আর আমি বললে খোটা। তুই গার্মেন্টস করেও কয় বছরে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারতো? কয় বছরের বেতন জমায়? ওর 7,000 টাকা বেতন ছিল, কয় বছরের বেতন জমায়া এখন চালাচ্ছে না আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ কিভাবে পাইতো? আবার বলে গোল্ড রেখে দিছে, ওর গোল্ড ও নিজে বন্ধক রেখে গেছে। পারলে বলুক লাইভে এসে যে ও রাখে নাই, নিজে বন্ধক রাখছে। উপরে ফ্ল্যাটে উঠবে সেই চুলকানিতে, তার উপরে ফ্ল্যাটে ওঠার জন্য সে পাগল হয়ে গেছে। আমি আলাদা করেও দিছি। এগুলো কি অস্বীকার করতে পারবে আমি ওর জন্য কি করছি? আম্মু অস্বীকার করতে পারবে? তুমি ওর জন্য কিচ্ছু করো না, আমরাই এত খারাপ। আহাদ এক রাত ওর কাছে ঘুমায় না, ও আরেকজনের কাছ থেকে বাচ্চা নিয়ে এসেছে। আম্মু এগুলো অস্বীকারও করতে পারবে না, অলরেডি করে ফেলছে। তাহলে অস্বীকার না করলে কি আর তোমার চুরির কথা কয় আন্টি? আর তুমি এখন ওরে আনতে যেতে তো কালকে ফোন দিয়ে আম্মু আমারে কাঁদতেছে জানো যে আহাদ চলো প্লিজ ওরে নিয়ে আসি, আয়েশার জন্য হলো ওরে নিয়ে আসি, যা হয়েছে হয়েছে। আর বাপে কয় কি এখানে আসলে আপনাকে অপমান করবে, আমার মা যাই তো অপমান করতি তারপর তোরে বুঝাইতাম। আর একটা কমেন্ট দেখলাম কি আমার মার নাকি এতগুলো বিয়ে হয়েছে সে কয়টা সংখ্যাই লেখে নাই। আমার 2 ভাই 2 ঘরের। ভাই আমি কোন ঘরের এটা তো বলে নাই। আমার মার আমি কোন ঘরে সেটা তো বললা না, সেটা বলেই নাই। মানে আমি কি আমার মায়ের সন্তান না? আন্টির 50টা বিয়ে হয়েছে, তোর বাপের কি? আন্টির 50টা বিয়ে হয়েছে, তোর বাপের কি? এই দিনই দেখা বাকি ছিল আম্মু। আম্মু এই জন্যই তুমি স্বামীরে বেশি ভালোবাসো, আমারে কুড়াই পাইছো দেখে আমি। আর এর জন্য আমার জন্য তো কান্না করো না। তোমার আমার দিয়া দিছে লেখা কান্না করে না, স্বামীর লেখা কান্না করে। ছোটবেলায় যে ঝগড়া করে আমি কইছিলাম তোর পুরো হয়েছিল, সত্যি। হ্যাঁ আর এই যে বলতেছে আখি আপুকে ফিরে আনো, তোমাদের আখি আপুকে বলো ফিরে আসতে। যেভাবে ইগো দেখা গেছে ওইভাবে ইগো শেষ করে চলে আসতে বলো। যেভাবে আমাদের সম্পর্কটা মানুষের সামনে প্রেজেন্ট করতেছে এইভাবে আমাদের সম্পর্কটা খারাপ ছিল না। আমার কথা এটা রেসপন্সিবিলিটি আমার বউ, আমার তোমার বউ না। শোনো তুমি যে কমেন্ট করছো তাকে আমি জানাই দিই, ব্যাপারটা হচ্ছে যে আমার বউরে আমি বেড়াইতে দিয়ে আসি নাই যে আমি নিয়ে আসবো। আমার বউকে যে নিয়ে গেছে সে এসে দিয়ে যাবে, তাহলে ইটস ফাইন। নাইলে যেখানে বেড়াইতেছে বেড়াক, সমস্যা নেই। দিশা আপুকে অনেক ভালো লাগে, এনে আমি একটা রাগারাগি লাইভ করতেছি, হ্যাঁ না হ্যাঁ আমার ভালোবাসা দেখাইতেছে। আমি এখনো বলতেছি আখি আমি জানি তুই লাইভ দেখতেছিস, তুই চলে আয়, ঠিক আছে? কারণ আমাদের সম্পর্ক যেভাবে তুই প্রেজেন্ট করতেছিস মানুষের সামনে এরকম খারাপ কখনোই ছিল না। তোর অনেক হাজারটা অন্যায় মাফ করে
হাজারটা অন্যায় তুই আলাদা হইতে চাইছস, আবার কইছস আলাদা হবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সবাই আমারে বলছে যে তিশা আপু এখন যে আলাদা হইতে চাইছে আলাদা হইতে দাও, ও দায়িত্বটা বুঝুক। এই যে ভাইগনা আরিফ মামা পর্যন্ত বলছে মামি আপনি একা কতদিন দায়িত্ব পালন করবেন, আখি মামি আলাদা হোক, দায়িত্বটা বুঝুক। তোর মা বাবার কথায় তাদেরকে আমার নিজের মা বাবা ভাবতাম আমি, সেই জন্য তোরে আবার তুই যখন বলছিস যে আমি আলাদা হবো না, রাত্রে রুমে ডাইক্কা নিয়ে আমারে মনে আছে জড়ায় ধরে যে কানছিলি না তিশা আমি আলাদা হবো না, আমি এত কিছু বুঝতে পারি নাই। আমি তোরা এটাও কইছিলাম তাহলে গোল্ড গুলো খালি খালি কেন বন্ধক রাখলি, এখন আমরা এমনি সমস্যা আছি, এতগুলো টাকা ভাঙা ফেললি গোল্ড বন্ধক রাখা, মনে আছে এগুলা নাকি কিচ্ছু মনে নাই? আমি কোথাও বলি নাই আমি দুধে ধোয়া তুলসী পাতা, আমি অনেক খারাপ, আমার নিয়ে তোমরা ভাই, খারাপ হাজারটা প্রশ্ন তোমরা টেনশন করো না। শোনো সম্পূর্ণ দোষ ওর আর আমার দোষ যে এটা তো আমি শুরু থেকে আমার পোস্ট আচ্ছা থেকে একটা কথা বলি আপু, এই যে তুমি লিখছো আখিকে আনতে হবে না, সতীন কখনো বন্ধু হয় না, এটা মিথ্যা আপু। আমার বাসায় যে আমার ভাইয়ের বউ থাকতো, এটা নিয়ে আখির কোনো সমস্যা ছিল না। প্লাস আমার সাথে আখির কখনো খারাপ সম্পর্ক হয় না। এই দেখো টুকটাক যে ঝামেলা কথা সেটা সবার হয়। সতীন কখনো সতীন হয় না, এটা ভুল। সতীন কখনো বন্ধু হয় না। আচ্ছা সতীন কখনো বন্ধু হয় না, এটা ভুল। এটা ওদের সাথে বন্ডিং যেটা বললো এটা অনেক ভালো, কিন্তু কিছু বউ কখনো আসলে জামাইয়ের বউই হয় না, এটা হলো সত্য। কারণ ওর ফ্যামিলির কাউরে নিয়ে সমস্যা ছিল না, সমস্যা আমার ফ্যামিলির সবাই নিয়ে ছিল। চল এটা সত্য কথা, এটা সত্য কথা। আমার এই যে ইরফানের আম্মু আমার বাসায় আসবে, ইরফানের আম্মু কিন্তু আমার নন আসে, আমার বোন না, ঠিক আছে? আমার বোন আমার বাসায় আসবে, সমস্যা। আমার বোনের সাথে ঝামেলা, আমার বাপ মারে মানে কি কমু, আকসা আসছে বাসায় বেড়াইতে, আমার দেখাই দিতে হয় ওই যে আকসা ওইখানে তোমার দিকে তাকাইছে, একটু কোলে নাও, তারপরে যে এগুলো ওইটার কথা কমু না। আকসার মায়ের অভিশাপ পড়ছে, আকসার মা যদি এটা দুধে ধোয়া তুলসী পাতা হয়তো অভিশাপ পড়তো, তাহলে সংসার আমারটা ভাঙতো, আখির না। ভাই আখির উপরে অভিশাপ পড়লো কেন?